শিওরে ভোট, রোদ গরমকে উপেক্ষা করেই ঝোড়ো প্রচারে সমস্ত রাজনৈতিক দল। শনিবার বিকেলে একদিকে ইসলামপুর বাসস্ট্যান্ডে মুর্শিদাবাদ কেন্দ্রে তৃণমূল প্রার্থী আবু তাহের খানের হয়ে সভা করলেন তৃণমূল নেতা ফিরহাদ হাকিম। অন্যদিকে রানীনগরের শেখপাড়ায় জনসভা করলেন সিপিএমের মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের প্রার্থী মোহাম্মদ সেলিম। সীমান্তের জলঙ্গি বিধানসভায় বাগমারা এলাকায় আরও একটি সভায় উপস্থিত ছিলেন ফিরহাদ সহ বহরমপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান। ইসলামপুরের সভায় বিভিন্ন রাজনৈতিক দল থেকে কিছু কর্মী তৃণমূল বিধায়ক শৌমিক হোসেনের হাত ধরে যোগদান করেন তৃণমূলে। দেখুন, এখানে যে উন্নয়নটা হয়েছে এই 3 বছরের মধ্যে, তাতে মানুষ খুব খুশি। এবং এই বিধানসভা এবং রায়নগর 1 ব্লকে সিপিএম কংগ্রেসের যে জোট প্রার্থী হয়েছে মোহাম্মদ সেলিম, তার জামানত জব্দ হবে। এবং আমরা মানুষের কাছে 12 মাস থাকি এবং মানুষ খুশি। এবং মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী যে লক্ষ্মীর ভাণ্ডার, তাই বাংলার মা বোনরা চাইছে এবং বিশেষ করে রায়নগর বিধানসভার মানুষরা চাইছে, মেয়েরা বিশেষ করে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন। এবং আজকে আবু তাহের খান সমর্থনে জনাব ফিরহাদ হাকিম সাহেব আজকে এসেছিলেন এখানে রায়নগর 1 ব্লকে সভা হলো। তো মানুষকে বলতে চাই যে এই সিপিএম 34 বছর বাংলার মানুষের রক্ত চুষেছে, কোনো উন্নয়ন করেনি। তারা আবার বসন্তর কোকিলের মতন কলকাতা থেকে এসছেন আমাদের এই মুর্শিদাবাদ লোকসভায় ভোটের জন্য। একটা ভোটও পাবে না এবং মানুষ এদেরকে জামানত জব্দ করে পাঠাবে।